হাই গ্যাংস্টার, দিস ইজ জিমিথু অ্যান্ড ইউর ওয়াচিং ট্রেন লেখা গ্যাংস্টার। তো আজকের এই ভিডিওতে ইনশাল্লাহ আমি আশা করছি যে আজকের এই একটি ভিডিওতে আপনার ট্রেডিং জার্নিকে চেঞ্জ করে দিবে। সো অ্যাকচুয়ালি আমাদের ট্রেডিংয়ে অনেকদিন যাবত যারা ট্রেডিং করছেন কিন্তু প্রফিটেবল হতে পারছেন না, এর পিছনে কি কি কারণ রয়েছে আশা করছি এই ভিডিওটি দেখার পর সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে। সো অ্যাকচুয়ালি আমাদের ট্রেডিং করার জন্য আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে অবশ্যই আমাদেরকে ট্রেডিং সংক্রান্ত নলেজ থাকতে হবে, এবং আরেকটা বিষয় হচ্ছে আমাদের ইমোশনটা আমাদের কন্ট্রোলে থাকতে হবে। এটা হচ্ছে মেন থিং। এবং তারপরে আরেকটা বিষয় হচ্ছে মানি ম্যানেজমেন্ট। আমাদেরকে অবশ্যই আমাদেরকে মানিটাকে ম্যানেজ করে রাখতে হবে। কারণ আপনি যদি মনে করে থাকেন যে আপনার প্রত্যেকটা ট্রেডই আপনি প্রফিটে যাবে এবং প্রত্যেকটা ট্রেডই আপনার উইন হবে, সো আপনি যদি এটা মনে করে থাকেন, সো তাহলে আপনার ধারণাটি সম্পূর্ণ ভুল। একজন ট্রেডারের প্রতিটা ট্রেড কখনোই প্রফিটে যায় না। সো আপনার অ্যাকুরেসি যদি খুবই ভালো হয় তাহলে আপনি 10টা ট্রেড থেকে আপনি দেখুন এখানে দুইটা প্রফিট, যাই হোক যেটা বলছিলাম। সো এখানে যদি আপনার সম্পূর্ণ সবগুলো ট্রেড কখনোই আপনার প্রফিটে যাবে না। আপনি যদি আপনার অ্যাকুরেসি যদি খুবই ভালো থাকে, সো তাহলে আপনি 10টা থেকে 8টা অথবা 7টা আপনি উইন করে যাবেন। বাকি 2-3টা অবশ্যই, 2টা কিংবা 2টা একটা লস যাবে যদি মার্কেট ভালো থাকে। আর মার্কেট খারাপ থাকলে তো 2টা 3টা হয়ে যায় মাঝে মধ্যে। সো যেটাই হোক না কেন, আপনি যদি মনে করে থাকেন যে আপনার 10টা থেকে যদি আপনার 7টা অথবা 8টা ট্রেড যদি এখন উইন হয়, সো তাহলে আপনি মনে করবেন আপনি একজন ট্রেডার হয়ে গেছেন। শুধুমাত্র প্রফিটেবল ট্রেডার হননি। প্রফিটেবল ট্রেডার হওয়ার জন্য আপনার কি করণীয়, আশা করছি আপনি এই ভিডিওটা দেখার পর সম্পূর্ণটি ক্লিয়ার হয়ে যাবে। সো একজন ট্রেডারের জার্নিটা কি? সো একজন ট্রেডারের জার্নি হচ্ছে, আমি আপনাদেরকে সার্কেলটা বলি। সো সর্বপ্রথম আমরা মার্কেটে আসি হচ্ছে একজন গ্যামলার হিসেবে, তাই না? মার্কেটে আমরা আসি, মার্কেটে আসার পরে আমরা গ্যামলিং করা শুরু করি। মার্কেট সম্পর্কে আমাদের কোনো নলেজ থাকে না, আমাদের কোনো কিছু আইডিয়া থাকে না, জাস্ট আমরা মার্কেটে আসি এবং আপ অ্যান্ড ডাউন আমরা ট্রেড করা শুরু করি, তাই না? সো সেটা হচ্ছে আমাদের ফার্স্ট স্টেপ। এবং তারপরে আমাদের রিয়েলাইজ হয় যে আমরা আপ অ্যান্ড ডাউন করে এইভাবে প্রফিটে থাকতে পারবো না, আমাদেরকে মার্কেট সম্পর্কে কিছু জানতে হবে কিংবা শিখতে হবে। সো তখন আমাদের জার্নিটা শুরু হয় হচ্ছে লার্নার কিংবা লার্নিং জার্নি। সো লার্নিং করতে করতে আপনি ট্রাই করছেন। সো এইভাবে করতে করতে আপনি প্রফিট করছেন, লস করছেন। সো এইভাবে করতে করতে আপনার মনে করছেন যে লার্নিংয়ে লার্নিংয়েও হচ্ছে না। সো তারপরে হচ্ছে আপনার জিনিসটা হচ্ছে নেক্সট আমাদের যে স্টেপটা সেটা হচ্ছে আসে হচ্ছে সার্ভাইভ। আমাদেরকে মার্কেটে সার্ভাইভ করতে হয়, যে এই লার্নিং করার পরবর্তীতে আমাদের যে প্রফিটটা সেটা কখনো বাড়ছে কখনো কমছে, কখনো বাড়ছে কখনো কমছে, তাই না? সো আমরা মার্কেটে সার্ভাইভ করে আছি। এবং লাস্ট স্টেপে হচ্ছে মাস্টার লেভেল। সো মাস্টার লেভেলে যখন আপনি আসেন, সো তার আগে আপনার এই জিনিসটা মাইন্ডে আপনি ক্যাচ করে ফেলেন যে আমি লার্নিং যতই করেছি, লার্নিংটা আমার জন্য পারফেক্ট, মানে লার্নিংটা আমার জন্য গুরুত্ব না ততটা, তো যতটা গুরুত্ব আপনার মানিটাকে ম্যানেজ করা এবং নিজের ইমোশনটাকে কন্ট্রোল করা। সো যখনই আপনার নিজের ইমোশনটাকে কন্ট্রোল করতে পারবেন এবং মানিটাকে ম্যানেজ করে ট্রেড করতে পারবেন, সো তখনই আপনি একজন প্রফিটেবল ট্রেডার হয়ে যাবেন, মানে মাস্টার লেভেলে চলে যাবেন। সো মাস্টার লেভেলে আসার পরবর্তীতে আপনি একটা জিনিস রিয়েলাইজ করবেন যে ট্রেডিংয়ে নলেজটা তেমন কিছুই না, নলেজটা তেমন বেশি কাজ করে না। আপনার মার্কেট সম্পর্কে তত কোনো ধারণা নেই। আমি যেটা বলছি কাইন্ডলি এই বিষয়টা আপনি কাইন্ডলি বুঝুন, বোঝার চেষ্টা করুন। ভাই এদিক ওদিক ছুটে এখান থেকে নলেজ নিয়ে ওইখান থেকে নলেজ নিয়ে এভাবে ট্রেডিংয়ে আপনি কোনোদিনও প্রফিটেবল ট্রেডার হতে পারবেন না। আমার এই কথাটা আপনি মনে রাখুন। একদিন যখন আপনি একজন প্রফিটেবল ট্রেডার হয়ে যাবেন তখন আমার এই কথাটা আপনি মনে করবেন যে আপনি এখান থেকে আজকে নলেজ নিচ্ছেন, ওইখান থেকে নলেজ নিচ্ছেন, এই বিষয়ে শিখছেন, ওই বিষয়ে শিখছেন। দ্যাটস নাথিং ব্রো। ট্রেডিংয়ে এত কিছু দরকার নেই। আপনি যেকোনো একটা বিষয় বেছে নিন, যেকোনো একটা বিষয় বেছে নিন, সেটাতে আপনি এক্সপার্ট হয়ে যান। যেকোনো একটা বিষয়। আপনি হয়তোবা সাপোর্ট রেজিস্ট্যান্সের এক্সপার্ট হয়ে যান, অথবা আপনি ট্রেন্ড লাইন ট্রেন্ড লাইন ট্রেন্ড লাইন কনফার্মেশনে এক্সপার্ট হয়ে যান, অথবা মার্কেটের টার্গেটের উপর ডিপেন্ড করে ট্রেড করার এক্সপার্ট হয়ে যান, মানে যেকোনো একটা বিষয়। অথবা ক্যান্ডেলস্টিক প্যাটার্নের উপর একটা আপনি মাস্টার হয়ে যান। যেকোনো একটা জিনিসে মাস্টার করুন, তাহলেই দেখতে পারবেন আপনি একজন প্রফিটেবল ট্রেডার হয়ে যাচ্ছেন। সো একটা জিনিসে মাস্টার করুন, একটা জিনিসে ফোকাস করুন। সারাদিন যে যতটুকু অ্যানালাইসিস করবেন সেই একটা বিষয় করবেন। আপনি একটা মার্কেট দেখবেন,
একটা মার্কেট যখন আপনি ইউএসডি জেপিওয়াই অথবা ইউরো ইউএসডি একটা মার্কেট আপনি সবসময় দেখবেন, বিভিন্ন মার্কেটে অ্যালগোরিদম কিন্তু এক এক রকম, ঠিক আছে? সব মার্কেট কিন্তু সেমভাবে কাজ করে না। সো যে কোনো একটা মার্কেট অথবা দুইটা মার্কেট বেছে নেবেন, আপনি ওই মার্কেটটাই দেখবেন সারাদিন। আপনার ঘুরে ঘুরে অনেক মার্কেট দেখার কোনো দরকার নেই। ওই মার্কেটটা দেখবেন, ওই মার্কেটের সাপোর্ট রেজিস্ট্যান্স কিভাবে কাজ করে, মানে ইউএসডি ডলারের মার্কেট, ডলার ইউএসডির সাপোর্ট রেজিস্ট্যান্স কিভাবে কাজ করে, কিংবা এভাবে ট্রেন্ড লাইন কিভাবে কাজ করে, কিংবা কোন প্যাটার্ন ক্রিয়েট করছে কখন মার্কেট, কিংবা কোন প্যাটার্নগুলো টার্গেট কতটুকু হচ্ছে, সেই বিষয়গুলো যে কোনো একটা বিষয় আপনি ফোকাস করুন। যে কোনো একটা বিষয়ে ফোকাস করে সেটাতে আপনি এক্সপার্ট হয়ে যান এবং মানিটাকে ম্যানেজ করুন। মানিটাকে ম্যানেজ করে ট্রেডিং করা শিখুন। সো যখনই আপনার এতটুকু আপনি করতে পারবেন, যে কোনো একটা বিষয়ে এক্সপার্ট হয়ে যাবেন, মানিটাকে ম্যানেজ করে কাজ করতে পারবেন, সো তখনই আপনি একজন প্রফিটেবল ট্রেডার হয়ে যাবেন। বিষয়টা বুঝতে পেরেছেন? সো এই বিষয়টা শুধুমাত্র এই বিষয়টাই মাথায় রাখুন যে আমাকে একটা বিষয়ের উপর এক্সপার্ট হতে হবে এবং আমার মানিটাকে ম্যানেজ করে চলতে হবে। 100% কখনোই ট্রেডিং 100% বলতে কিচ্ছু নেই। মার্কেট কখনোই আপনাকে 100% দিবে না। আপনি 10টা ট্রেড নিলে অবশ্যই আপনার একটা দুইটা লস যাবেই। বিষয়টা বুঝতে পেরেছেন? সো মাঝে মধ্যে আপনি 10টা নিলে 10টা উইন হবে, দ্যাটস আ ডিফারেন্ট থিং ব্রো। বাট তোমার মাথায় এটা রাখতে হবে যে আমি যদি 10টা ট্রেড নিই, আমার 8টা ট্রেড উইন হবে, কিংবা 7টা ট্রেড উইন হবে, 2টা 3টা আমার লস হবে। সো এই লসটাকে আমি কিভাবে ম্যানেজ করে রাখতে পারবো, ম্যানেজ করে চলতে পারবো, সেটা তোমাকে বুঝে নিতে হবে। বুঝতে পেরেছেন? এবং আমি যে বটটা ক্রিয়েট করেছি, সো আলহামদুলিল্লাহ বটের অ্যাকুরেসি খুবই ভালো। আপনারা যারা যারা ইউজ করছেন আপনারা দেখছেন বটের অ্যাকুরেসি আলহামদুলিল্লাহ খুবই ভালো। তবে মার্কেট যখন ভলিটিলিটি থাকে, সো ভলিটিলিটি তো বট ক্যাচ করতে পারবে না। সো তখন যদি দুই একটা আপনার যখন বট রং ডিসিশন দিচ্ছে, তখনও কিন্তু আপনাকে মানিটাকে ম্যানেজ করতে হবে, তাই না? বট আপনার 10টা সিগন্যাল দিচ্ছে, এর মধ্যে 7টা থেকে 8টা উইন হবে, বাকি 2টা 3টা তো লস হবে, তাই না? সো এই 2টা 3টা লসটাকে আপনি কিভাবে ম্যানেজ করে রাখবেন, সো সেটাও যদি করতে পারেন ইনশাল্লাহ আপনার জন্য, মানে আপনি একজন প্রফিটেবল ট্রেডার হয়ে যেতে পারবেন। বুঝতে পেরেছেন? সো অ্যাকচুয়ালি মানি ম্যানেজমেন্ট জিনিসটা কি সেটা তো বোঝেন। সো অ্যাকচুয়ালি আমি যে জিনিসটা করি সেটা হচ্ছে মানি কম্পাউন্ডিং করি। বুঝতে পেরেছেন? আমি আমার ট্রেড কম্পাউন্ডিং করি। আমি আমার প্রফিট কখনো কম্পাউন্ডিং করি না, যে আমি $10 থেকে $20, $20 থেকে $40, এভাবে কখনোই আমি আমার প্রফিটকে কম্পাউন্ডিং করি না। সো আমি বলেছিলাম যে আমার প্রফিটেবল ট্রেডার হওয়ার পেছনে আমার এই 555, আমি আপনাদের সাথে যেই জিনিসটা শেয়ার করেছি, আমার এই 555 স্ট্র্যাটেজিটা অনেক বেশি, মানে কি বলবো, এটার জন্যই আজকে আমি এখানে আসতে পেরেছি আলহামদুলিল্লাহ। আমি এই 555 স্ট্র্যাটেজিটা আগে ফলো করতাম। সো এভাবে করে আলহামদুলিল্লাহ আমি একজন প্রফিটেবল ট্রেডার আলহামদুলিল্লাহ, মানে প্রফিটে আছি। প্রফিটেবল ট্রেডার কিনা বলতে পারি না, বাট আমি প্রফিট করতে পারছি মার্কেট থেকে, যাই করি আলহামদুলিল্লাহ প্রফিট করতে পারছি। বুঝতে পেরেছেন? সো অ্যাকচুয়ালি যখন আমি আর মানে প্রফিটেবল ট্রেডার জার্নিটা যখন শুরু হয়, সো তখনকার কথা, আমি 555 আপনাদের সাথে যেই স্ট্র্যাটেজি শেয়ার করেছি, তখন আমি এভাবে ট্রেড করতাম। আমি কিভাবে, আমি আবারও বলছি আপনাদেরকে, আমি হোয়াইট পেজে গিয়ে আমি আপনাদের দেখাচ্ছি। সো এখানে আমি আপনাদেরকে 555 স্ট্র্যাটেজিটা দেখাবো এবং যারা অল্প ডলার রয়েছে, যারা অল্প ডলার নিয়ে মার্কেটে আসতে চাচ্ছেন, সো তাদের জন্য আমি আজকে এখানে একটা মানি ম্যানেজমেন্ট দেখাবো ইনশাআল্লাহ। সো সেটা হচ্ছে, মানি ম্যানেজমেন্টটা হচ্ছে, আমি মনে করছি যেটা বলছিলাম যে আপনার মিনিমাম একটা অ্যামাউন্ট নিয়ে আপনার ট্রেডিং আসতে হবে। ভাইয়া $10-20 দিয়ে ট্রেডিং হয় না। আপনি যদি এই জিনিসটা যদি মনে করেন যেটা আমি $10 $20 দিয়ে আমি লাখ লাখ টাকা ইনকাম করব, মিলিয়ন মিলিয়ন টাকা ইনকাম করব, ইটস নট পসিবল ব্রো। তোমাকে টাকা দিয়ে টাকা নিতে হবে। বুঝতে পেরেছ? মানে টাকা দিয়ে টাকা ইনকাম করতে হবে। সো এর জন্য তোমাকে অবশ্যই টাকা ইনভেস্ট করতে হবে। তুমি বিজনেসে যদি ইনভেস্ট না করো, তুমি সেখান থেকে প্রফিট নিতে পারবা না, তাই না? সো সেহেতু বিজনেসে ইনভেস্ট করার মতো তোমার একটা অ্যামাউন্ট থাকতে হবে। সো আমি মনে করছি যে মিনিমাম মিনিমাম তোমার যত টাকাই থাকুক না কেন, সেখান থেকে তুমি সেই তোমার ইকুইটি যত হবে সেটাকে তুমি 5 ভাগে ভাগ করবা। 5 ভাগ, সরি আমি তুমি করে বলছি, আই এম সো সরি ফর দ্যাট। আপনার যে ইকুইটি রয়েছে, সো ইকুইটিটাকে আপনি মানে ইনভেস্ট যতটা রয়েছে সেটাকে আপনি 5 ভাগে ভাগ করবেন। সো 5 ভাগে ভাগ করার 1 ভাগ যেটা রয়েছে সেটা আপনি একদিন ডিপোজিট করবেন।
আমি মনে করছি একদিনে আপনার $55 আমি একটা মানি ম্যানেজমেন্ট দেখাচ্ছি আজকে। সো আমি মনে করছি আপনার 300 অথবা 275 275 লাগবে। সো আমি মনে করছি আপনার 300 অথবা 275ই আপনার ইকুইটি রয়েছে। 275 হচ্ছে আপনার ইকুইটি। সো যেহেতু 275 এটাকে যদি 5 দিয়ে ভাগ করা হয় তাহলে $55 আসবে, তাই না? সো আমি মনে করছি এখানে $55 হচ্ছে আপনার একদিনের স্টপ লস, আবার একদিনের টেক প্রফিট। আপনি $55 দিয়ে আপনি স্টপ লস রেখে দেবেন যে আমি যদি লস করি তাহলে আমি $55ই লস করব, এর বেশি আমি লস করব না। আর আপনার যতটুকু ইকুইটি রয়েছে সম্পূর্ণ ইকুইটি আমরা একসাথে কখনোই ডিপোজিট করব না। একসাথে কখনোই আমরা ডিপোজিট করব না, আমরা ভেঙে ভেঙে ডিপোজিট করব। সো আমরা যদি আপনার যদি মনে হয় যে না আপনি 5 ভাগ করবেন অথবা 10 ভাগ করবেন, ইটস আপ টু ইউ। বাট আমি 555 যেটা বলছি সেই স্ট্র্যাটেজি অনুযায়ী, আমার এই স্ট্র্যাটেজি অনুযায়ী আপনার 555 স্ট্র্যাটেজিতে আপনার ইকুইটিকে 5 ভাগে ভাগ করব। সো 5 ভাগে ভাগ করার পরে আমি মনে করছি আপনার $55 রয়েছে। এই $55 দিয়ে আমরা 5 স্টেপে যেন আমরা ট্রেড কম্পাউন্ডিং করতে পারি। সো ট্রেড কম্পাউন্ডিং করার জন্য আপনাকে সর্বপ্রথম আপনাকে $1 দিয়ে ট্রেড করতে হবে। সো এখানে আমি $1 দিয়ে ট্রেড করব। $1 দিয়ে ট্রেড করার পরবর্তীতে যদি আমার এটা লস হয়ে যায়, সো তার পরবর্তীতে আমরা এখানে $3 দিয়ে ট্রেড করব। সো $3 দিয়েও যদি আমার লস হয়ে যায়, তার পরবর্তীতে আমরা ট্রেড প্লেস করব হচ্ছে $6 দিয়ে। সো অবশ্যই আপনার এইভাবে কখনোই 3টা থেকে 4টা কন্টিনিউ কখনোই আপনার লস হবে না, তাই না? যদি আপনি মিনিমাম যদি আপনার অ্যাকুরেসি থাকে, যদি 50% অ্যাকুরেসিও থাকে, অথবা আপনি যদি আমার বটটা দিয়েও যদি ট্রেডিং করেন, সো বট আপনাকে কখনোই 2টা থেকে 3টার বেশি আপনাকে রং সিগন্যাল দিবে না, তাই না? সো যেহেতু আমি মনে করছি বট আপনাকে রং সিগন্যাল দিচ্ছে, মার্কেট খুবই ভলিটাইল, তখন আপনি ট্রেড করতে বসেছেন, এবং আমি কিন্তু আপনাদেরকে বলেছি কোন টাইমে ট্রেড করতে হবে সেই বিষয় নিয়েও কিন্তু আমি ভিডিও আপলোড করেছি। সো সেই টাইমে যদি আপনি ট্রেড প্লেস করেন, নিউজের টাইমগুলোকে যদি অ্যাভয়েড করেন, ইনশাল্লাহ খুব ভালো অ্যাকুরেসি পাবেন। সো আমি মনে করছি আপনাকে 2টা 3টা আপনার রং ডিসিশন দিয়েছে। সো এখানেও যদি আপনার লস হয়, তার পরবর্তীতে আপনি অবশ্যই মার্কেটে সাথে সাথে কখনো ট্রেড করবেন না। একটা ট্রেড নিয়েছেন, একটু রিল্যাক্স করুন, মার্কেট দেখুন, তার পরবর্তীতে আবার ট্রেড করুন, আবার দেখুন, আবার রিল্যাক্স করুন, তার পরবর্তীতে আবার ট্রেড করুন। আমি কম্পাউন্ডিং করতে বলছি, ট্রেড কম্পাউন্ডিং করতে বলছি, মানে এমটিজি না যে একটা ক্যান্ডেলে আমি আপের জন্য নিয়েছি, এটা মিস হয়েছে, পরবর্তীতে আবার আপ, তার পরবর্তীতে আবার আপ। এটা কখনোই করা যাবে না। এইভাবে করলে দেখবেন যে আপনার অ্যাকাউন্ট ওয়াশ। এভাবে করলে কখনোই প্রফিটেবল ট্রেডার হতে পারবেন না। আপনাকে যেই ট্রেডটা নিচ্ছেন অবশ্যই ট্রেডের পিছনে লজিক থাকতে হবে, আপনার কনফার্মেশন থাকতে হবে, তারপরে ট্রেড করতে হবে। বুঝতে পেরেছেন? প্রতিটা ট্রেড এই $1 দিয়ে যেটা করবেন সেটার পেছনে আপনার প্রপার লজিক থাকবে, প্রপার কনফার্মেশন থাকবে। তারপরে $3 দিয়ে যেটাও করছেন সেটাও প্রপার, মানে অ্যাকচুয়ালি আমাদের ট্রেডারদের একটা ট্রেডের পিছনে মিনিমাম 3টা থেকে 5টা কনফার্মেশন প্রয়োজন, তাই না? সো আমরা কনফার্মেশন ছাড়া কখনোই ট্রেড করা যাবে না। সো আমি মনে করছি আমরা এইটাকে 55টাকে আমরা 5বার কম্পাউন্ডিং করব। সো 5বার যদি আমরা কম্পাউন্ডিং করি, পরপর আমার কখনোই 5বার লস হওয়ার কথা না। যদি আমি প্রপার মার্কেট অ্যানালাইসিস করে যদি আমি ট্রেড করি, ইটস নট পসিবল যে আপনি কন্টিনিউ 5টা ট্রেড লস করে যাবেন। আর মনে করছি সেই দিন আপনার লাক খারাপ ছিল, যদি আপনার 5টা ট্রেড লস হয়ে যায়, সো একদিনে আপনার মনে করুন যে আপনার স্টপ লস হিট খেয়েছে। সো এইভাবে করে যদি আপনি 5 দিনে যদি 5বার করে ভাগ করে নেন, অবশ্যই আপনি সপ্তাহে 7 দিন। সো আমাদের রিয়েল মার্কেট অবশ্যই 5 দিন ওপেন থাকে, বাকি 2 দিন বন্ধ থাকে। সো এই 5 দিনে আপনার $275 আপনার টার্গেট থাকবে। সো ইনশাল্লাহ আপনি এখান থেকে মার্কেটে 5 দিনের থেকে 4 অথবা 3 দিন আপনি প্রফিট করে যাবেন। একদিন অথবা একদিন, সপ্তাহে একদিন খারাপ হতে পারে, এর বেশি হবে না, হওয়ার কথা না, যদি আপনি প্রপার অ্যানালাইসিস করে আপনি ট্রেড প্লেস করেন। আর যদি আপনি এই 5 স্টেপ যদি কম্পাউন্ডিং করে থাকেন, তাহলে আপনার একদিনও মিস যাওয়ার কথা না। ইনশাল্লাহ আপনি প্রতিদিনই প্রফিট করে যাবেন। কারণ 5 স্টেপে যদি আপনি ধরেন মার্কেট কোথায় যাবে? মার্কেটকে প্রফিট দিয়ে যেতে হবে। ঠিক আছে? সো এভাবেই কিন্তু আমি এগিয়েছি। সো আলহামদুলিল্লাহ এভাবেই আমার, যাই হোক, আলহামদুলিল্লাহ যতটুকুই করতে পেরেছি, সো এইভাবেই কিন্তু আমি এসেছি এখানে। সো এখন এটা করার প্রয়োজন হয় না, বাট আমার বিগিনার জার্নিটা কিন্তু এরকম ছিল। আমি এভাবে করে আলহামদুলিল্লাহ প্রফিট করেছি, খুব ভালো অ্যামাউন্ট ক্রিয়েট করেছিলাম। অল্প অ্যামাউন্ট থেকে
খুবই অল্প একটা অ্যামাউন্ট থেকে আমি হিউজ একটা অ্যামাউন্ট ক্রিয়েট করেছিলাম এভাবে। তবে সময় লেগেছে। আমি সেটা ১ দিন ২ দিন অথবা ১ সপ্তাহ ১ মাসে করিনি। সেটা সময় লেগেছে। সো যাই হোক আলহামদুলিল্লাহ ফর এভরিথিং। সো যেটা বলছিলাম যে ফার্স্টে আপনাকে $১ দিয়ে করতে হবে, তারপরে $৩, তারপরে $৬। যদি আপনার $৬ যদি মিস হয়ে যায়, তারপরে আমরা আসবো হচ্ছে $14। $14 দিয়ে আমরা ট্রেড করব। তারপরে যদি আমাদের মিস হয়ে যায়, তাহলে আমাদের আসতে হবে হচ্ছে $31। সো এখানে আপনার টোটাল সো এখানে আপনার টোটাল যাচ্ছে হচ্ছে $55। সো $55 দিয়ে আপনি কিভাবে ৫ বার কম্পাউন্ডিং করতে পারবেন সেটার হিসাব আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। প্রথমে $১, তারপরে $৩, তারপরে $৬, তারপরে $১৪ এবং তারপর $31। সো এইভাবেই হচ্ছে আপনার ট্রেড কন্টিনিউ করে যাবেন ইনশাল্লাহ। আপনার যদি মনে হয় যে কখনো যদি আপনার মনে হয় যে ১ স্টেপ ২ স্টেপ ৩ স্টেপ যাওয়ার পরে ৪ স্টেপে আপনার যেতে হয়েছে, ৪ স্টেপে যাওয়ার পরবর্তীতে যদি আপনি দেখেন যে আপনি সেটা প্রফিট করতে পেরেছেন, তাহলে আপনি সেখানে বাদ দিয়ে দিন। বুঝতে পেরেছেন? তাহলে সেই দিন আপনি ট্রেড বাদ দিয়ে দিন। তাহলে আপনি মনে করবেন যে মার্কেট আজকে খুবই ভোলাটাইল, মার্কেট আমার কথা শুনছে না কিংবা মার্কেটকে আমি রিড করতে পারছি না। সো সেদিন আপনি ট্রেড করা বাদ দিয়ে দিন। সো আপনার ৪ স্টেপ পর্যন্ত যখন চলে আসবে, তারপরে যখন আপনি ট্রেডিং করতে বসবেন, তখন কিন্তু আপনার মাইন্ডকে আপনি কন্ট্রোলে রাখতে পারবেন না। ঠিক আছে? সো যারা বিগিনার রয়েছেন, সো তারা এই জিনিসটা ফলো করবেন। অবশ্যই আপনার ৪ স্টেপ যাওয়ার পরে যদি প্রফিট হয়ে যায়, সেদিন আপনি মার্কেট থেকে উঠে যান। সেদিন আর ট্রেড করবেন না। পরের দিন আসুন এবং দেখুন যে মার্কেট কখন ঠিক হচ্ছে। যখন মার্কেট ঠিক হবে, তখন আপনি আবার ট্রেড করতে বসুন। ঠিক আছে? এবং কোন, কোন মার্কেটে ট্রেড করবেন, কোনটা গুড মার্কেট, কোনটা ব্যাড মার্কেট সেই সম্পর্কে আমার ভিডিও রয়েছে। সো আপনি চাইলে সেটা দেখে নিতে পারেন। এবং আমাদের কিছুদিনের মধ্যে ইনশাল্লাহ আমি আমার নেক্সট ফ্রি কোর্সটা লঞ্চ করব। সো সেটাতে যারা যারা জয়েন হতে চাচ্ছেন, অবশ্যই আমার এই ভিডিওটি অথবা যে কোনো ভিডিও ডিসক্রিপশনে দেখবেন আমার টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক রয়েছে। সো সেখানে আপনি জয়েন হয়ে আমাকে মেসেজ দিতে পারেন, আমি আপনাকে আমাদের গ্রুপে অ্যাড করে দিব। সো আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং ভিডিও সংক্রান্ত যদি কোনো মতামত থাকে, অবশ্যই আপনি আমাকে কমেন্টে জানাতে পারেন। এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।